দুনিয়ার যত রকম উপায় আছে সব কিছু ট্রাই করার পরও যদি পড়াশোনাতে তোমার মন না বসে থাকে, তাহলে শেষ একটাই উপায় আছে। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্যটাকে অনেক বড় বানিয়ে নাও, যাতে পড়তে বসলে যে কষ্ট হবে সেই কষ্টটা তুমি হাসি মুখে সহ্য করে নিতে পারো। যখন বুকে কোনো অপমানের কাঁটা বেঁধে থাকে, যখন চাইলেও মানুষ কাঁদতে পারে না, বারবার অসফল হওয়ার জন্য যখন কেউ তাকে মূল্য দেয় না, সেই সময় সে এমন কিছু করে দেখায় যা তার ক্ষমতার অধিক, যা কেউ কখনো ভাবেইনি। হ্যাঁ, পড়াশোনা কষ্টকর, পড়তে বসলে বোরিং লাগে, ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকা, সোশ্যাল মিডিয়া ব্যবহার না করা, অন্য কোনো দিকে ধ্যান না দিয়ে শুধু বইয়ের মধ্যে মনোযোগ দেওয়া, হ্যাঁ এই কাজটা মজাদার না। কিন্তু পয়সার অভাবের কারণে যদি তোমার পরিবারে তুমি অশান্তি দেখে থাকো, পয়সার অভাবের কারণে যদি তোমার পিতাকে ছেঁড়া গেঞ্জি পরতে দেখে থাকো, পয়সার অভাবের জন্য দুবেলা খাওয়ার কষ্ট পেয়ে থাকো, তাহলে তুমি পড়বে। যতই কষ্ট হোক তুমি পড়বে। যদি সব বন্ধু বান্ধব ছেড়ে দিতে হয় সেটাও তুমি করবে। যদি সবার থেকে আলাদা হয়ে নিজেকে এক ঘরে করে নিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। পড়াশোনাকে অস্ত্র বানিয়ে আমি অনেক বড় মানুষ হব, আর সেই স্বপ্নটা সত্যি করার জন্য যদি আজ সমস্ত আনন্দ উৎসব ত্যাগ করে দিতে হয় সেটাও তুমি করবে। কারণ এখন তোমার মধ্যে একটা অস্বস্তি, কিছু করে দেখানোর একটা বিশাল উত্তেজনা তোমার সারা শরীর জ্বালিয়ে দিচ্ছে। একটা অন্ধকার জাল চারিদিক থেকে তোমাকে ঘিরে রেখেছে, যার জন্য তুমি দেখতে পারছো না, খুলতে পারছো না তোমার ভাগ্যের দরজাটা। ওই দরজার ওপারে আছে আলো, ফাঁকা উন্মুক্ত আকাশ, আর ওই আকাশের অনেক উচ্চতায় ওড়ার জন্য তোমাকে আজ পড়তেই হবে। পড়াশোনা যদি তোমার কাছে যুদ্ধ মনে হয়ে থাকে, তাহলে হ্যাঁ, আজকে তোমাকে এই যুদ্ধটা লড়তে হবে এবং এই যুদ্ধে তোমাকে জিততেও হবে। কারণ যখন জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া যায় না, যখন পৃথিবীতে নিজের অস্তিত্ব খুবই তুচ্ছ মনে হতে থাকে, যখন অন্ধকার গোটা জীবনটাকে গ্রাস করে নিতে থাকে, তখন শুরু হয় বিদ্রোহ। আর এটা সেই বিদ্রোহ করার সময়। এখন তোমাকে উঠে দাঁড়াতে হবে, হাতে বই নিয়ে বইয়ের প্রত্যেকটা লাইনকে হজম করে নিতে হবে। কারণ তুমি কিভাবে জীবনে একজন বড় মানুষ হবে তার রাস্তা তোমাকে খুলতেই হবে। তোমার নিজের ভবিষ্যতের জন্য, তোমার পরিবারের ভবিষ্যতের জন্য তোমাকে বড় কিছু করতেই হবে। সাধারণ কোনো কাজ করে না তুমি নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে, না তোমার পরিবারের ভবিষ্যৎকে তুমি সুরক্ষিত করতে পারবে। সেই জন্য এবার তো পড়তেই হবে, আর ওই পড়াশোনাকে হাতিয়ার বানিয়ে একটা দরজা খুলতে হবে। আর সেটা করতে গিয়ে যত বাড়ি ঠোকর খাও না কেন, যতই কষ্ট সহ্য করতে হোক না কেন, যতবারই নিজের সাথে নিজে লড়তে হোক না কেন, যতই বিরক্তি লাগুক, যতই অস্বস্তি লাগুক, যতদিন না নিজের অকাত বদলে যাচ্ছে, যতদিন না বড় কিছু একটা করতে পারছি, আমি ততদিন পড়তে থাকবো। আমি আমার পড়াশোনাকে নিজের দায়িত্ব মনে করি। এতদিন যেগুলো করতে পারেনি এবার সেগুলো করে দেখাবো। কারণ মানুষ চাইলে সমস্ত কিছুই করতে পারে, চাহিদা আর মনের ইচ্ছাটাই সমস্ত কিছু। আর আজ আমার মধ্যে সেই ইচ্ছাটা জেগেছে, আজ আমার চাহিদা অনেক বেড়ে গিয়েছে। তাই আজ থেকে আমি সেগুলো করতে পারবো যেগুলো এতদিন পারিনি। আমি জীবনে জিতবো কি হারবো সেটা শুধুমাত্র আমার হাতে রয়েছে। তাই আজ থেকে আমি একান্তকে বেছে নিলাম, আমার পড়ার বইগুলোকে আমি বন্ধু বানালাম। এই বন্ধুর সাথে ঘুমাবো, এই বন্ধুর সাথে জেগে উঠবো, সারাটা দিন এই বন্ধুর সাথে সময় কাটাবো, আর দেখিয়ে দেব দুনিয়াকে আমিও কিছু করতে পারি কিনা।